শেষ পর্যন্ত কডি রোডস তার চ্যাম্পিয়নশিপ ফিরে পেয়েছে, আর ড্রু ম্যাকিন্টায়ার বরাবরের মতোই অল্প কিছুদিন চ্যাম্পিয়ন থেকে সেটা হারিয়েছে। এদিকে ব্রক লেসনার অফিসিয়ালি কোনো অপোনেন্ট না পাওয়ার কারণে শেষ পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ করতে যাচ্ছেন। আগামী রতে তিনি আগমন করে সবার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন এবং সেখানে যে কোনো তারকা এটা গ্রহণ করতে পারবে। তবে আশা করছি ড্রু ম্যাকিন্টায়ার এটা গ্রহণ করবে। আর হ্যাঁ, আলোচনার বিষয় কিন্তু এটাই, মানে কেন ড্রু ম্যাকিন্টায়ার ব্রক লেসনারের সেরা অপোনেন্ট হওয়ার যোগ্যতা রাখে, এটাই আলোচনা করব। প্রথম কারণ হিসাবে সামনে আনা যেতে পারে তাদের পুরাতন গল্পকে। 2020 সাল ড্রু ম্যাকিন্টায়ারের জন্য স্বপ্নের একটা বছর ছিল, যদিও এটা শুরু হয়েছিল 2019 সালেই। মানে ক্যারিয়ারের সেরা বুকিং পেয়েছিল এই তারকা। 2020 সালের রয়্যাল রাম্বল বিজয়ী হওয়ার পরে ফ্যানদের প্রায় সবাই খুশি ছিল, কেননা সে ছিল যোগ্য একজন রেসলার এবং তার গল্পগুলো সবাই সাপোর্ট করেছে। রাম্বল জেতার পরে রেসেমেনিয়া 36-এ ম্যাচ পায় এই তারকা, যেখানে চ্যাম্পিয়ন ব্রক লেসনার ছিলেন তার প্রতিপক্ষ। কিন্তু সে বছর করোনার ভয়ঙ্কর থাবায় রেসেমেনিয়া আয়োজন করা হবে কি না, এটা নিয়েই কোম্পানিতে ধোঁয়াশা তৈরি হয়। তবে কোম্পানি শেষ পর্যন্ত এটা আয়োজন করে, তবে কোনো দর্শক উপস্থিতি ছাড়া। মানে যারা টিকিট কেটেছিল সবাইকে এটা উপভোগ করতে হয়েছে অনলাইনে। এই ম্যাচে ড্রু ম্যাকিন্টায়ার প্রথমবারের মতো মেজর টাইটেল জিতেছে, তবে গ্যালারিতে যেহেতু দর্শক ছিল না, তাই এটার মহত্ব উপভোগ করতে পারেনি। এই ম্যাচের পরে সবাই অপেক্ষায় ছিল, ভেবেছিল এখানে শেষ নয়, বরং করোনার সমাপ্তি হলে তাদের মধ্যে আরেকটা ম্যাচ দেখব। কিন্তু করোনা শেষ হওয়ার সাথে সাথে ড্রু ম্যাকিন্টায়ারের বুকিংয়েরও সমাপ্তি হয়, যেখানে কোম্পানি তাকে এমন বাজে এবং অগোছালো গল্পে যুক্ত করেছিল, সে এক পর্যায়ে কোম্পানি ছেড়ে দিতে চেয়েছে। কিন্তু ভিন্স ম্যাকম্যান তার এই অমূল্য সম্পদ হারাতে দেননি, তিনি তাকে নতুন চুক্তিতে রেখে দেন। তবে বুকিংয়ের ক্ষেত্রেও তেমন পরিবর্তন দেখা যায়নি। ফ্যানদের মধ্যে এখনও এই ধারণা আছে যে তাদের মধ্যে যে গল্প ছিল সেটা সম্পূর্ণ করা দরকার, আর এটাই হলো ড্রু ম্যাকিন্টায়ারের বেস্ট প্রমোটের জন্য বেস্ট চয়েস। আর তাদের মধ্যে আরেকটা ম্যাচ, যেখানে ব্রক লেসনারকে হারিয়ে নিজেকে প্রমাণ করবে ড্রু ম্যাকিন্টায়ার। এখন যে পর্যায়ে আছে, মানে ড্রু ম্যাকিন্টায়ার অপোনেন্টবিহীন, আর অপরদিকেও ব্রক লেসনারের অবস্থাও তাই। তাই তাদের মধ্যে যদি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত কোম্পানি নেয়, তবে এটা সেরা সিদ্ধান্ত হতে পারে। ড্রু ম্যাকিন্টায়ারের একটা মেজর জয় দরকার, যেটা তাকে টপ কার্ডে স্থান করে দেবে। এই তারকা বাজে বুকিংয়ের শিকার, আগেই বলেছি। সে মাঝে মাঝে এত দারুণভাবে কাজ করেছে যেটা প্রশংসার যোগ্য। কিছু ক্ষেত্রে কোম্পানি তার গল্প শুরু করেছে আবার সমাপ্ত না হতেই শেষ করেছে, ফলে বিষণ্ণ এক পরিবেশ তৈরি হয়। এছাড়া সে যে জয়গুলো পেয়েছে সেগুলো অল্প সময়ের জন্য তার কৃতিত্ব বহন করে, এমনকি হিল হলেও তাকে মিক্স ক্যারেক্টারের সামনে আনা হয়েছে। সম্প্রতি লম্বা গল্পে কডি রোডসের সাথে জড়িত ছিল, যেখানে একাধিক ম্যাচ খেলে বিজয়ী হয়েছে, সাথে চ্যাম্পিয়নও। কিন্তু দ্রুত সেটা আবার তার থেকে নিয়ে নেওয়া হয়, তাও আবার কডি রোডসের সাথেই। ফলে সেরা সময় উপভোগ করা হয়নি। এখন এই তারকা যদি একইভাবে সামনে যায়, তবে নতুনত্ব তো কিছু থাকবেই না, বরং ধীরে ধীরে ক্যারিয়ারও সমাপ্তির দিকে যাবে। তবে এই মুহূর্তে যদি ব্রকের মতো তারকার সাথে ম্যাচ পায় আর সেটা বিজয়ী হতে পারে, তবে ফোকাস সেদিকেই যাবে, সাথে গর্ব করার মতো কিছু হাতে থাকবে তার। আর হ্যাঁ, ব্রক লেসনারের সাথে জেতা মানে টপ কার্ডে নিজের অবস্থান লম্বা সময়ের জন্য পোক্ত করা। যদিও সে এখন টপ কার্ডের তারকা, কিন্তু এই জয় তার ক্যারিয়ারে নতুনভাবে প্রভাব ফেলবেই। আকর্ষণীয় গল্পের সুযোগ, ড্রু ম্যাকিন্টায়ারের সাথে ম্যানেজার নিক অ্যালডিসের খারাপ সম্পর্ক চলমান। একই সঙ্গে কডিকে জিততে না দেওয়ার পেছনে ড্রু ম্যাকিন্টায়ারের হাত থাকার কারণে তাকে মূলত চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলতে বাধ্য করা হয়, আর সেই ম্যাচটাই সে হেরেছে। এই হারের পরে ড্রু ম্যাকিন্টায়ার ম্যানেজারের উপর আরও ক্ষিপ্ত, এমনকি এই ম্যাচের কোনো রিম্যাচ হবে না, এটাও জানিয়েছেন অ্যালডিস। যেরকম সম্পর্ক এখন চলমান আর অ্যালডিসের যে অবস্থান, তাতে মনে হয় না অ্যালডিস কোনোভাবেই এই ম্যাচে অংশ নেবেন। কিন্তু তার অপোনেন্ট হিসাবে তার পক্ষ থেকে কাউকে দাঁড় করানো জরুরি। সে প্রতিপক্ষ যদি ব্রক লেসনার হয়, তবে সেটা সেরা সিদ্ধান্ত বলা যায়। একই সাথে দারুণভাবে নতুন একটা গল্প তৈরির সুযোগ থাকবে। আর হ্যাঁ, পল হিমেনের সাথেও অ্যালডিসের সম্পর্ক যেহেতু খারাপ, তাই দুই শত্রুকে মুখোমুখি দাঁড় করিয়ে সেটা উপভোগ করাই হলো বুদ্ধিমানের কাজ।